একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের ক্লাস। সদ্য যোগ দেওয়া এক অধ্যাপক ক্লাসরুমে ঢুকেই ছাত্রছাত্রীদের দিকে একবার নজর ঘোরালেন। সবার মধ্যে তিনি বিশেষভাবে লক্ষ্য করলেন নীল রঙের জামা পরা এক ছাত্রীকে। মেয়েটির দিকে তাকিয়ে তিনি হঠাৎ বলে উঠলেন, নীল জামা, তোমার নাম কি? মেয়েটি একটু দ্বিধা নিয়ে উত্তর দিল, রেশমি স্যার। তারপরে আশ্চর্যজনকভাবে অধ্যাপক কড়া গলায় বললেন, তুমি এখনই ক্লাস থেকে বেরিয়ে যাও, আর ভবিষ্যতে যেন তোমার মুখ না দেখি এই ক্লাসে। সারা ক্লাস মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। রেশমি হতবাক হয়ে বলল, স্যার, আমি তো কিছু ভুল করিনি, বুঝতে পারছি না। অধ্যাপক রেগে গর্জে উঠলেন, আমি কোনো কথা দ্বিতীয়বার বলি না, চুপচাপ ক্লাস ছেড়ে বেরিয়ে যাও। রেশমি কিছু না বুঝেই কাঁপতে কাঁপতে নিজের ব্যাগ গুছিয়ে নিল এবং মাথা নিচু করে বেরিয়ে গেল ক্লাস থেকে। বাকি ছাত্রছাত্রীরা হতচকিত হয়ে তাকিয়ে রইল, কিন্তু কেউ মুখ খুলল না। নমস্কার, আমি কমল বাদল বলছি। গল্প চলার ফাঁকে একটা অনুরোধ সেরে নিতে চাই আপনাদের সাথে। তা হলো এই যে, আমাদের চ্যানেল ৯০কে আপনারা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন, দেখে আমাদের ভিডিওগুলোতে আপনারা আপনাদের অমূল্য লাইক দিন, আর আমাদের ভিডিওগুলোকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। এই অনুরোধটুকু শুধু রাখছি। এখন আবার গল্পে ফিরি। অধ্যাপক রেশমিকে অপমান করে ক্লাস থেকে বার করে দিলেন। রেশমি কাঁপতে কাঁপতে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল ক্লাস থেকে। এরপর অধ্যাপক একটু থেমে গম্ভীর স্বরে বললেন, বলো তো, আইন কেন তৈরি করা হয়? একজন বলল, সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য। আরেকজন বলল, যাতে কেউ অন্যায়ের শিকার না হয়। তৃতীয়জন বলল, সরকারের প্রতি বিশ্বাস রাখার জন্য। চতুর্থজন বলল, সবাই যেন ন্যায্য বিচার পায়। অধ্যাপক বললেন, ঠিক বলেছ। তারপর তিনি আবার বললেন, তোমাদের কি মনে হয় কিছুক্ষণ আগে আমি রেশমির সাথে অন্যায় করেছি? সবাই চুপচাপ, কেউ কিছু বলার সাহস পেল না, কারো গলায় স্বর উঠল না। অধ্যাপক নিজেই বললেন, হ্যাঁ, আমি রেশমির সঙ্গে স্পষ্টভাবে অবিচার করেছি। কিন্তু প্রশ্ন হলো, তোমরা কেউ কিছু বললে না কেন? তিনি একটু থেমে বললেন, কারণ তোমরা ভাবলে এটা তো আমার সঙ্গে হয়নি, তাহলে আমি কেন কিছু বলবো? তিনি দৃঢ় স্বরে বলে চললেন, এই মানসিকতাই একদিন তোমাদের বিপদের কারণ হবে। আজ যাকে নিঃশব্দে অবিচারের শিকার হতে দেখলে, আগামীকাল সেই অবস্থায় যদি তোমরাও পড়ো, তখনও কেউ তোমার পাশে দাঁড়াবে না। সারা ক্লাস নীরব, সবাই মাথা নিচু করে আছে, কেউ চোখে চোখ রাখতে পারছে না। অধ্যাপক বললেন, আজ তোমাদের এমন এক শিক্ষা দিলাম যা তোমরা বছরের 1000টা ক্লাস করে হয়তো পেতে না। আজকের শিক্ষা জীবনের জন্য। সব সময় মনে রেখো, অন্যায়ের প্রতিবাদ না করলে তুমিও সেই অন্যায়ের অংশীদার হয়ে যাও। চুপ থাকা মানেই সম্মতি দেওয়া। তাই অন্যায় যেখানেই দেখবে, যার সঙ্গে ঘটুক না কেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বন্ধুগণ, অন্যায়ের প্রতিবাদ না করা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া।
ন্যায়ের পথে সাহসের সাথে চলাই হচ্ছে প্রকৃত মানব ধর্ম।